চলে যায় দু চোখের পথে, বলে যায় কথা তোরই যে মন আমার ভাব। আমাদের কপালটা আজকে একদমই খারাপ, তা না হলে আমরা কক্সবাজার প্রবেশ করার পর কেন বৃষ্টিরও প্রবেশ করতে হবে কক্সবাজারে? সবাই মিলে একটু বাইরে ঘুরবো ফিরবো, কাজ করব, আনন্দ করব, এর জন্যই এখানে আসা। আর দেখো হুট করে সবার মনটা কিভাবে নষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা অ্যান্ড কক্সের সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই বলো। এই হচ্ছে আজকের দিনের শুটের আমার ফাইনাল। আজকের ক্যারেক্টারে হিরো হিরোইনকে একদম চেঞ্জ করে দিয়েছে মেকআপ ম্যান। অবশ্য রিয়েলিটি লাইফে আমাদের কিন্তু এরকম নয়, বাট হচ্ছে ক্যারেক্টারের জন্য সবকিছুই করতে হয়। এত সকাল সকাল উঠে মেকআপ নিয়ে চলে যাচ্ছি শুট করতে। আপনাদের দোয়া এবং ভালোবাসাতে সাপোর্টে হচ্ছে আমাদের এত দূরে এই প্রথম শুট পড়েছে। এর আগেও মিউজিক ভিডিওর অনেক শুটের অফার এসেছিল। সবার যে কি মাইন্ড, সবাই কইতেছে আমি নাকি এটা খাই না খাই নাকি আমি ম্যাজিক্যাল স্লিমিংটার আমি রিভিউ দেই। এই কোনো কথা? মানুষ কি চিল্লে দেছো কে? চিল্লাই না স্যার বাবা, সবার খালি একটাই মানে কমেন্ট আমার ভিডিওতে যে আমি নাকি ম্যাজিক্যাল স্লিমিংটা খাই না, আমি না খাই নাকি আমি রিভিউ দিতেছি, আমি কইতেছি আমি এত স্লিম। তবে আমি সিজারের পরে আমি এত স্লিম কিভাবে? আসলে তো কিভাবে গাইস, আমি সারা দিন দেখেন আমরা কিন্তু এখানে শুট দেই, আমরা রেস্টুরেন্ট এখানে যাই, এত খাবার খাই, তারপরে দারু এত উপকার, অনেক স্লিম। তো এটা না খেলে কেউ স্লিম থাকতো? এটা কই সবাই বলে তো এটা খেলে কি কি উপকার? এটা খেলে মানে ইনস্ট্যান্ট একদম বডি শেপ করে আনে, অনেক ফ্যাট বার্ন করে, একদম স্লিম রাখে, গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে সেই সমস্যাগুলো দূর করে। তাই নাকি? এটা কই থেকে নিছো? এটা আমি নিছি হচ্ছে গ্রো লং হেয়ার অয়েল পেস্ট। তাদের পেস্টটা দেখায় দাও, ভিজিট করলেই তোমরা দেখতে পারবা অনেক হাজার হাজার বেস্ট রিভিউ। আচ্ছা খায়া দেখায় দাও সবারে। আমি খায়া এখন দেখাইতাছি, আর তোমাদের সুবিধার জন্য আমাদের পেজ টিকটকে মেনশন করে দেব, আর তাদের WhatsApp নাম্বারও ক্যাপশনে দিয়ে দেব। ওকে গাইস, এই দেখছেন খাইতেছে। বাট আমার মামাম ছোট ছিল বলে আমরা যাইনি, কেননা বাহিরে তো আর ডে বাই ডে শ্যুট করা যায় না, মিনিমাম 2 দিন টাইম দিতে হয়। আর আমাদের শ্যুটের জায়গা ছিল প্রথমত মিনি বান্দরবন। ও মা, যখন আমরা গিয়েছিলাম তখন একটা লোককেও দেখতে পাইনি। বাট যখনই আমাদের শ্যুটের জন্য ক্যামেরা ওপেন হয়েছে, একজনের পর একজন মানুষ আসছিল অ্যান্ড হচ্ছে গাড়িও। ভাইরে ভাই, বৃষ্টি তো সারাদিন পড়েছিল, যখনই আমরা বাইরে বেরিয়েছিলাম রোদে একদম পুরো ছাই হয়ে যাচ্ছে, মনে হচ্ছিল যেন হুট করে তাপমাত্রা ডিগ্রি বেড়ে যায়। শোনো, তোমরা যতটা এনজয়, যতটা ইজিলি ভাবে তোমরা আমাদের একটা মিউজিক ভিডিও 3 মিনিট হুট করে দেখে শেষ করে ফেলো, তারপরও তোমরা একটা লাইক না করে, একটা কমেন্ট না করে, কোনো কিছু না করে জাস্ট করে বেরিয়ে যাও। বাট এই কাজ করার জন্য আমাদের যে কতটা শ্রম দিতে হয়, একদিনের জায়গায় 2 দিনও অনেক সময় শুট করতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, রোদে শুকাতে হয়, আরো অনেক কষ্ট করতে হয়। কাজটা যখন আমরা করতে যাই, এই স্পট থেকে ওই স্পট, এই স্পট থেকে অন্য স্পট, বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে করতে হয়। সবচেয়ে বেশি আমাদের ভালো লেগেছে এই ইনানি বিচে। আমরা এমন মুহূর্তে এসেছিলাম যে মুহূর্তটা ছিল খুব সুন্দর, মনোরম। ট্রাস্ট মি গাইস, কারো যদি মন খারাপ থাকে এখানে দাঁড়ালে সব ফ্রেশ হয়ে যাবে। ভালোবাসাটা আসলেই সুন্দর, এখন বুঝতে পারছি। মনে হচ্ছিল যেন সময় কোথা দিয়ে পার হয়ে যাচ্ছে। আর আমার সোয়ার পাপ্পা সব সময় আমাকে কেয়ার করে, এখনো মনে হয় আমরা নতুন বিয়ে করেছি। অথচ দেখো এই মানুষটার সাথে 5 বছর কেটে গেল। কেউ বলেছিল একদিন 5 মিনিটও টিকবে না, কই দেখিয়ে দিলাম তো। বাই দ্য ওয়ে, পাস্ট আমি একদমই মনে করতে চাই না। যারা বলার তারা বলুক, যারা শোনার তারা শুনতে থাকুক। দেখো সেই সকাল থেকে শুট করতেছে, এখনো একটি গানের কিছুই হয়নি। লাস্ট পার্ট করেছি আমরা একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হলো কুটুম্বাড়ি রেস্টুরেন্ট। আমরা কক্সবাজার যতবারই আসি না কেন, এই রেস্টুরেন্টে একবার হলেও আসবো। তোমরা যারা যারা কক্সে যাবা অবশ্যই কুটুম্বাড়িতে যাবা। এত সুন্দর করে আপু ডেকোরেশন করেছে, খাবারও যেরকম ইয়াম্মি, জায়গাটাও তেমনটা সুন্দর। আজকে আমাদের মিউজিক ভিডিওর এই ড্রেসের স্টাইলের গেটআপগুলো তোমাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবা। আশা করি এই মিউজিক ভিডিওর লুকগুলো তোমরা আমাকে এই ফার্স্ট দেখতে পাবা। যেহেতু এই গানটা হচ্ছে স্কুটি নিয়ে খুব তাড়াতাড়ি রিলিজ হবে, সেই জন্য আমাদের অল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখো। খুব শীঘ্রই বলে দেবো তোমাদেরকে কোন চ্যানেলে আপলোড হবে। অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। আর সেই পর্যন্ত সবাই ওয়েট করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আমাদের জন্য একটু দোয়া করো, ঠিক আছে? সেই সাথে আমার মামামের জন্য একটু বেশি করে দোয়া করবা। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।